গাড়ির সংখ্যা 13465 হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া কাটোয়া আজিমগঞ্জ 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও আজিমগঞ্জ জংশন থেকে কাটোয়া পর্যন্ত। তো ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত এবং ভালো লাগলে কমেন্ট করবে, জানাবে। ট্রেন জঙ্গিপুর রোড শিয়ালদা এক্সপ্রেস 13-178 এইমাত্র প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। এবার আমরা যাব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এই দেখো আমাদের ট্রেন ঢুকছে। Train number 0309 Azimganj Katwa special passenger will depart at its scheduled time. আজিমগঞ্জ জংশন ছেড়ে দিল আমাদের ট্রেন। আমাদের ট্রেন আজিমগঞ্জ থেকে কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে 72 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। কোর্টে এই ট্রেনের কোনো স্টপেজ ছিল না, কিন্তু তাও লালবাগ কোর্টে এসে দাঁড়ালো। কী জন্য দাঁড়ালো বুঝতে পারলাম না, কিন্তু দাঁড়ালো। তো লালবাগ কোর্ট ছেড়ে এখন খাগড়াঘাটা থেকে রওনা হলো। কি হয়েছে কিছু বুঝতে পারছি না, কিন্তু ট্রেন 5 থেকে 7 মিনিট ধরে খুব স্লো চলছে। ট্র্যাকের কিছু কাজ হচ্ছিল, ওই কারণে ট্রেন খুব স্লো চলছিল। যাই হোক, আপাতত সেই যতদূর অবধি কাজ হচ্ছিল ততদূর অবধি ক্রস করে ফেলেছি। এবার ট্রেন জোরে ছুটবে। আমি কিছু বুঝতে পারলাম না যে ট্রেনটা অ্যাকচুয়ালি এক্সপ্রেস ট্রেন, তো সেই হিসাবে এক্সপ্রেস ট্রেনের টিকিট করে দিল আমাকে, কিন্তু ট্রেন প্রতিটা জায়গায় দাঁড়াচ্ছে। এই যে নিয়াল্লিশ সেখানেও দাঁড়াচ্ছে। নাম এক্সপ্রেস কাম লোকাল আজব তার ভারতীয়। জঙ্গিপুর রোড কলকাতা এক্সপ্রেসে প্রথম স্টপেজ খাগড়াঘাট রোড ছিল, কিন্তু এর আগেও দুটো স্টপেজ দাঁড়িয়েছে। একটা হচ্ছে 49পাড়া, একটা হচ্ছে লালবাগ। কি ব্যাপার, কিভাবে চলছে কিছু বুঝতে পারছি না।
আমাদের ট্রেন সেই চেন্নাই স্টেশন চৌরিগাছায় এসে পৌঁছায়। হাজিপাড়া ছেড়ে আমাদের ট্রেন তার পরবর্তী স্টেশন বাজারশো এসে পৌঁছালো। বাজারশো স্টেশনটা একবার দেখো তুমি, কতটা সুন্দর। তো বাজারশো স্টেশনে ছেড়ে দিল আমাদের ট্রেন পরের গন্তব্যের জন্য। স্টেশনটা অনেকটা বড় স্টেশন। এখন আমরা ঢুকছি মিয়াগ্রাম হল্ট। তো এখানকার স্টেশন কোড হলো MIAM। প্রতিটা স্টেশনে দেখতে এত সুন্দর, মানে লুকই আলাদা। আমাদের লালগোলা শিয়ালদা লাইনের থেকে এদিকে লাইনের স্টেশনগুলো অনেকটা আলাদা। যত দূরে তাকাই শুধু ধান আর ধান। ঘড়িতে বাজে 3:30। তো আমরা এসে পৌঁছালাম টিয়া স্টেশনে। এক ঘন্টা জার্নি করার পর আমাদের ট্রেন চলে আসলো সালার স্টেশনে। তো এই সালারের পর
ঢুকে যাবে বর্ধমান ডিস্ট্রিক্টে। পালার পরে আমরা এসে পৌঁছলাম ঝুমাটপুর বহরম। একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে এই ট্রেনটা এক্সপ্রেস বলে লোকাল কেন? তো সে দাদা বলল জঙ্গিপুর রোড থেকে ব্যান্ডেল পর্যন্ত লোকাল, তারপরে এক্সপ্রেস। গঙ্গাটুকুরি রেল স্টেশন হলো পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলার বারহারোয়া, আজিমগঞ্জ, কাটোয়া লুপ লাইনে অবস্থিত। গঙ্গাটিকুরির স্টেশন কোড GGL। গঙ্গাটিকুরের আরেকটি নাম বালুটিয়া। গঙ্গাটিকুরের জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলার অন্যতম রসায়ন। এখন আমরা বর্ধমানের উপর দিয়ে যাত্রা করছি। নামবেন আপনি বর্ধমান ট্রেন ধরবেন? Train number 3501 বর্ধমান জায়গা আমরা কাটোয়া জংশনে এসে পৌঁছালাম। জংশনে এসে আমার একটু খুব ভালোই লাগলো। প্রচণ্ড পরিমাণে ভিড়, অনেক কটা ট্রেন দাঁড়িয়ে আছে, একসাথে ট্রেনগুলো লেগেছে। তো ট্রেনগুলো একসাথেই ছাড়বে আর কি, ছাড়বে একসাথে না, আগামী বছর ছাড়বে, কিন্তু অনেক ভিড়। বর্ধমান যাওয়ার গাড়ি দাঁড়িয়ে আছে আর এই ট্রেনটাতে আমরা আসলাম। তো এবার কাটোয়া থেকে যাবে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে এই ট্রেন এক্সপ্রেস হয়ে যাবে, কিন্তু ট্রেনটা অ্যাকচুয়ালি এক্সপ্রেস। কাটোয়া থেকে 6 নম্বর ও 7 নম্বর যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটা বর্ধমান লাইনে ট্রেন এসে দাঁড়ায়। তো এই 6 নম্বর 7 নম্বর থেকে বর্ধমান লাইনে ট্রেন যায়। এইদিকে হচ্ছে বর্ধমান, এদিক দিয়ে বর্ধমান চলে গেল। আর আমাদের এই লাইনটা যাচ্ছে উত্তরবঙ্গ। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এখন আমরা রিটার্ন ট্রেনের অপেক্ষায়
বসে আছে। আকাশের ভিউটা দেখো কত সুন্দর, লালচে আকাশ, কত সুন্দর লাগছে দেখো।